नमस्कार रेणुका चैनले तुम्हारे स्वागत। आज हमारे दुपुरे मेनुते আমরা খেতে বসেছি। এই যে আমার যা আর এই আমার ভাত, এটা জায়ের ভাত, এটা আমার ভাত, এটা আমার দেওরের মেয়ের ভাত। আজকে নিরামিষ। আজ নিরামিষ, বড় বাবার বার নিরামিষ, তাই ডিমের রান্না হয়েছে। ডিমের শাক ভাতে আর এই আলু দিয়ে ঢেঁড়স দিয়ে ভাজা, পটল ভাজা, আর এখানে ডাঁটা আলু দিয়ে একটা ঝাল, আমের টক, পাঁপড়, আর এখানে বড়ি ভাজা। বড়ি ভাজাটা দেখাও বন্ধুদের, এই যে বড়ি ভাজা, আর এই মুগের ডাল। এই হলো আজকের আমাদের মেনু। অনেক রকম হয়েছে। দিয়ে এই খাচ্ছি আমরা। খেতে বসেছি। এটা বড়ি ভাজাও খেতে চায় না, তো পাঁপড় দিয়ে দাও। আর পাঁপড় নিবি? আলু ভাজা নিবি? হ্যাঁ দাও, আলুগুলো দেখে দেখে দিয়ে দাও, আলু ভাজাগুলো। আলুগুলো দাও। পাঁপড় ওই ইয়ে তরি তরকারি তো খায় না। গাজরের হালুয়া করব রাতের মেনুতে, ওগুলা দেখবে একটু। আজ তো নিরামিষ, এবার কী দিয়ে ছেঁড়া খাবে, সেই জন্যে গাজরের একটু হালুয়া করব। তোমরা দেখতে থাকো। আমি একটু ঘি, একটু ছোটো এলাচ দিয়ে গাজরটা একটু ভেজে নিচ্ছি। রাতে রুটি গাজরের হালুয়া। দুধটা কমই আছে একটু, কিন্তু বলছে করি একটু, এই হিসেবে। আমুল দুধ হলে একটু হতো, কিন্তু আমুল দুধ আনা নেই। এগুলো আমাদের গাছেরই ইয়ে। এই যে দুধ দিয়ে দিলাম। এবার আমি এই যে এটা অনেকটা গায়ে লাগা লাগা হয়ে গেছে দুধটা, এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। আর একটু তরকারি করব, সেটা হচ্ছে মানে মটর দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। মটর আর আলু সেদ্ধ করে নিয়েছি, করব। আর এই যে আমি আটাও মেখে ফেলেছি, রুটি করব। তোমরা দেখতে থাকো রাতের এটা। ঠিক আছে বন্ধুরা, এখন রাখছি। বন্ধুরা আমার হালুয়া হয়ে গেছে, এই যে গাজরের হালুয়া ছেলেকে দিয়েছি খেতে, রুটি আর এই সেই মটর আলুর তরকারি, তাতে আর নিরামিষ তো, তাতে একটু নারকেল কুচি আর লঙ্কা দিয়ে দিয়েছি। এখানে পুরোটা দেখাই তোমাদের, করে রেখেছি। এই যে এখানে এই যে হালুয়াটা হয়ে গেছে আমার। আর এই যে ঘুগনি মানে মটর আলুর তরকারি, দেখ কেমন হয়েছে দেখো।
এই সবারই কারুর খাওয়া হয়নি, এই ছেলেকে দিয়েছি। এবার এসে শাশুড়ি ওপর থেকে আসি, এসে শাশুড়িকে আর দেওরকে দেবো, তারপর মেয়েটা আমাদের সাথে বসে খায়। আমার সকলের খাবার বাড়া হয়ে গেল, মানে এই যে দেওরের 2টি মুড়ি আর ওদের 2 বাপ বেটির ঘুগনি, আর ওখানে ওই যে গাজরের হালুয়াটা আছে ও নিয়ে নেবে। আর এই যে আমার শাশুড়ি মায়ের গাজরের হালুয়া আর এই যে ঘুগনি আনিন, খেয়ে নিয়ে যান। আর এরা রুটি ভাজা খাবে, রুটি ভাজা করছে আমার যা দেওরের আর মেয়ে। মান্তুও ভাজা খাবে, একটু তেল দিয়ে ভেজে দিচ্ছে। বেশি কড়কড়ে হয়ে যাবে তো, অত ইয়ে করছে। রুটি করে আবার রুটি ভাজা, জানেন বন্ধুরা, আপনারাও খেয়ে দেখবেন। ওর বড় মেয়ে যখন আইবুড়ো ছিল তখন রোজ ওই রুটি ভাজা করে দিত হতো রাত্রিবেলা। আর এ রোজ খায় না, ছোটো মেয়ে। আবার আমার দেওরও এখন বলে ভাজা করে দাও, ও ভাজা খায় মাঝে মধ্যে, রোজ নয়। আমার ছেলে বলে, কিন্তু আমি দিই না। আমাদের রুটি ভাজা ভালো লাগে না খেতে, হ্যাঁ তেলের জিনিসটা। না বাসি হলে তবু একটু তেল দিয়ে আমরা ভেজে খাই, এ আবার টাটকাও ভাজা খায়। গাজরের হালুয়া পিষে নেবে, পাতি নিয়ে নেবে, মিষ্টি আছে ওতে নাও। আমার একটা প্লেটের মধ্যেই নি গিয়ে ভাগ করে দেবো। বাটি নাও, নেই তো এত বাটি আছে, নইলে এতকে এখানে বাটি এনে রেখেছি। কত বড় বাটিতে নিয়ে কি হবে? তবে তাতে যাতে নেবে না। আর এই যে হালুয়া নিয়ে নাও একটু। তখন দুধটা কম ছিল, আবার পরে দুধ এলো তখন আর দেওয়া হয়নি। যাকে যা হয়েছে, রোজের তো খাবে। একটা জায়গাতে নিয়ে চলে যায়, তাই এটা আমরা খাবো। সেটা যদি আমি সকালে একটু ঠিক হয়ে যাবে। মিষ্টি ছেলেকে দেওয়া হয়নি। কি মিষ্টি নেবো? ওই তো ওই গজাগুলো দাও না ঠাকুরকে, এই গজাগুলো গো, ছানার গজাগুলো। পান্তুয়াটা মান্তু খায় তো নিয়ে যাও। ঠিক আছে বন্ধুরা, রাখছি। তোমরা দেখবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে, একটু পাশে থাকবে।